আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের পুরান বাড়িতে আসলাম। এখানে আমার ছোট ভাই থাকে, ছোট ভাই, বাচ্চারা। তো এখানে আসছিলাম সকালেই, এসে শরীরটা অনেক ক্লান্ত, একটু ঘুমাইলাম। আমার বাচ্চাটা সকাল থেকে আমার সাথে সাথে করতেছে, আমি যাতে ভিডিও করি। ইয়ার আয় এদিকে আয়, ভিডিও। আরে আয় আয়। এই যে বন্ধুরা, আমার ছোট ভাই শরম পাইতেছে। আয় এদিকে আয়। কিছু কম তার মনে বাসনা কর। আমরা যাইছি, কেমন লাগতেছে? ভালোই, ঈদের দিন মোবারক। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু ঈদের দিন না, আর তাও ঈদ মোবারক খেলাইতেছে বলে। ঠিক আছে, তো সবাই অনেক খুশি আমরা। তো আজকে একটু ঘুরবো বাড়ির আশেপাশে দিয়া। আসো জিয়ান, আসো। ও চাচ্ছু দাও। ও, কি বাতাস! সারাদিন অনেক গরম ছিল, অনেক রোদ ছিল। তো এখন গরমও শেষ, রোদও শেষ, এখন ওই যে ঝড় বৃষ্টি হচ্ছে। আর পিছনে কেমনটা দেই, এই যে কি বাতাসটা হইতেছে প্রিয় বন্ধুরা, মানে মনে হইতেছে বৃষ্টি আসবো। কি রে, এই জায়গাটা খুব, যে গর্তা জায়গাটা। প্রিয় বন্ধুরা, আমরা আসছি আজকে 2-3 দিন হয়ে গেছে। আল্লাহ বাসালে হয়তো বা কালকে চলে যেতে পারি। ওইদিকে মনে হয় ফুটবল খেলা হইতেছে ইদানিং। ফুটবলের একটা জোয়ার বইতেছে বাংলাদেশে। জোয়ার বলতে ওই যে আগামীতে ইয়ে আছে, বিশ্বকাপ আছে, এই জন্য বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় খালি ফুটবল আর ফুটবল। এটা হচ্ছে আমাদের গ্রামের ওই পার, ওই পারে মনে হয় ফুটবল খেলা হইতেছে, এখান থেকে ধারাভাষ্য শোনা যেতেছে। তো আশা করি আপনারাও শুনতে পাইতেছেন। মানে গ্রামের সব জায়গায় এখন ফুটবল ফুটবল, আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমার, সবাই খালি এই আলাপ নিয়ে ব্যস্ত। মানে সবাই কাজের কাজ বাদ, বর্তমানে কাজের কাজ কেউ করে না। সবাই খালি কই আছে মেসি, কই আছে নেইমার, কোনে ব্রাজিল, কোনে আর্জেন্টিনা, কবে 7 আপ খাইছে, কবে হচ্ছে কয়টা বিশ্বকাপ পাইছে। হ্যাঁ, এইসব নিয়ে খালি তর্ক বিতর্ক, অথচ ব্রাজিলের নেইমার আম করে চিনে না, আর মেসি আম করে চিনে না। আমরা শুধু এইসব তর্ক বিতর্ক নিয়েই আছি। কি সুন্দর বাতাস! বন্ধুরা, সারা রাত দিন এত রোদ ছিল, মানে এতই রোদ ছিল এটা বলার বাইরে। এখন খুব সুন্দর বাতাস ছাড়ছে আল্লাহ। যাও 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 যাও, অনেক বাতাস ছাড়ছে, এখন ভালো লাগতেছে, শরীরটা ঠান্ডা লাগতেছে। যাও মা, যাও ওদিকে, যাও ওদিকে যাও। জিয়ান, গাড়ি নিয়ে ভিতরে যাও। বৃষ্টি ড্রাইভার নিয়েছিল, তো আমি আল্লাহরে বলছিলাম যে আল্লাহ,
তুমি কি শুরু করছো? হ্যাঁ, একটু ঠান্ডা চাইলে বৃষ্টি দেওয়া দাও, আর বৃষ্টি থামাইতে গেলে একবার রোদ দিয়ে দাও। এখন আল্লাহ বৃষ্টিটা থামাই দিছে। এখন আমার কথা শুনে তো আল্লাহ সবকিছু করে ফেলাইতেছে। দেখছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আমার কথা কিভাবে শুনে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বাসা। এই যে গাছ, চলেন গাছগুলো দেখাই। এখানে সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে, ফুলের নাম জানি না। এটা এটা কি ফুল রে? কি ফুল এটি? প্রিয় বন্ধুরা, এই ফুলের নাম জানি না। আচ্ছা, ফুলের ফুলের সাথে এখানে এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে। তার পেঁপে গাছের গল্প মনে আছে? আয় এদিকে আয়, এদিকে আয় কাছে আয়। প্রিয় বন্ধুরা, পেঁপে গাছের একটা গল্প শোনাই। আমরা আগে ঢাকা থাকতাম, মিরপুর। আমার পাশের বাসায় থাকতো হচ্ছে রাকিব, রাকিব সাকিবরা। ওরা আছে তিন ভাই, ঠিক আছে। তো একদিন রাকিবে না জানি সাকিবে, হ্যাঁ, এই জন্য কি জানি কইছে, ঠিক আছে। আর আমরা সবাই মনে করেন পেঁপে গাছগুলা ওই মাঠের দিকে এমন ভাবে লাগানো আছে, ওটা রাকিব গো, হ্যাঁ, লম্বা লম্বা তিনটা পেঁপে গাছ। তো তো আমাদের যে গোডাউন ওখানে ছাদের সমান সমান হয়েছে, পুরো একতলা ছাদের সমান হয়েছে পেঁপে গাছগুলা। এখন রাকিবে বা রাকিবের মা অথবা রাকিবের ভাই জুয়েলরে জানি কি কইছে, ঠিক আছে। এখন আমরা বিকেল বেলা সবাই মাঠে খেলতে গেছি, জুয়েলে খেলতে যায়নি। জুয়েলে কি করছে, বড় একটা ছুরি লইয়া পেঁপে গাছে তিনটা যায় ক্যাচাং ক্যাচাং করে উপরে মানে কাটটা দিতেছে, ঠিক আছে। তো রাকিব আমার লগেই খাড়া। রাকিব আমার খালি কইতেছে, দেখ তোর ভাই কি করতেছে। হ্যাঁ, তো এই পেঁপে গাছ দেখে ওই গল্পটা মনে পড়ে গেল। তাই গল্পটা তো প্রিয় বন্ধুরা, এই পেঁপে গাছ দেখে আমার এই গল্পটা মনে পড়ে গেল। এখন আহ, আমার ছোট ভাই এই পেঁপে গাছগুলা এর জন্যই লাগাইছে, তিনটা লাগাইছে, দেখেন তিনটা কাটছে না, এর লেগে এই যে তিনটা লাগাইছে, যাতে মানে লাগাইয়া রাখছে যাতে রাকিব সাকিব ভাই কাটটা দিতে পারে। যদি ওরা না কাটাতে জুয়েলের দোষ কি? জুয়েলের তো পাপের প্রায়শ্চিত্ত করার লাগিয়া জুয়েলের তো পাপের প্রায়শ্চিত্ত করার লাগে তিনটা লাগাই রাখছে। এবার রাকিব সাকিব আসুক, আইসা এটা কাটটা দেখ, ঠিক আছে। ওর তো পাপ মুক্ত এখন, ঠিক আছে। তখন তো কিছু মনে করে কইতে পারে নাই রাকিব সাকিবরা। তো এখন ওর কথা হচ্ছে যে আমি লাগাই রাখছি, ওর আইসা কাটতে লাগ, আমার কোনো আফসোস নাই। প্রিয় বন্ধুরা, চলেন আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে কি সুন্দর আম হয়েছে। এই যে আম, এই আম দেখছেন, এই আমের নাম কেউ বলতে পারবেন? এ কি আম রে? আমের নামটা অন্তত ক, ফুলের নামটা না না কইলি। প্রিয় বন্ধুরা, এটা জারজ আম। এই আমে, এই যে এই দেখেন, এটা কি আম? এটা আপনারা মনে হয় মিষ্টি হইব, এটা আপনারা একটা নাম দিলে দিতে পারেন। জান, এটা আম্রপালির বড় ভাই। আম্রপালির মতো দেখা যায় তো, লেগে আম্রপালির বড় ভাই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। উম, এটা একটা বাগানের মতো করা হয়েছে। বাগানের এই যে একটা এটা বেগুন গাছ। প্রিয় বন্ধুরা, বেগুন গাছ দেখা তো আমার আরেকটা গল্প মনে পড়ে গেছে। এখন গল্পটা বলবো প্রিয় বন্ধুরা। গল্পটা হচ্ছে এই যে আবু বকরের নিয়া। আবু বকরের সঙ্গে ছোট আবু বকরের যে জিয়ানের সমান। আবু বকরে বই দেখা দেখা ফলের নাম ফুলের নাম শিখে, ঠিক আছে। তো একদিন আমি অফিস থেকে আইসি, আইসে জিজ্ঞাসা করছি, আব্বু 5টা ফলের নাম কত? আবু বকর আম, জাম, কাঁঠাল, কলা, বেগুন। তো তখন ওই যে কি একটা ফলের জামের হয়তো ছবির মধ্যে এমন ভাবে তুলে রাখছে ছবিগুলা, মানে বইয়ের মধ্যে তো ছবি দিয়ে রাখে না, মানে ফলটা দিয়ে সেরা একটা নিচে নাম দিয়ে রাখে। আর ও তার নামটা পড়তে পারে না। এখন ওই কালো ফলটা দেখে এমন ভাবে বোঝা যেতেছে মনে হইতেছে বেগুন। তো বেগুন হিসেবে মুখস্থ দিয়ে রাখছে। আমি এসে জিজ্ঞাসা করার সাথে সাথে আম জাম কলা কাঁঠাল বেগুন। হ্যাঁ, জীবনে অনেক স্মরণীয় ঘটনা আছে প্রিয় বন্ধুরা, এগুলি বলতে গেলে
ভিডিওর পর ভিডিও লাগবো, সেগুলি বলতে চাই না। আজকে আপাতত এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে দেখেন, সব আমার বংশের লোক, প্রিয় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।